রাত পোহালেই ভোট উৎসবে সামিল হবার অপেক্ষায় বাংলাদেশ। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসি। পরদিন সকালেই মিলবে বেশিরভাগ কেন্দ্রের ফল, দেশি বিদেশি পর্যবেক্ষকদের জানালেন সিইসি। রাতের কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। রাজধানীর 13টি আসনে 1400-র বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সারা দেশে অনিয়ম ঠেকাতে নিরাপত্তা জোরদার, সড়ক মহাসড়কে তল্লাশি। নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে। সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক। কাস্টমসের অনাপত্তি ছিল দাবি দলের। ভোট প্রভাবিত করতে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ বিএনপির। এবং ভোট শুরুর কয়েক ঘন্টা আগে বিভিন্ন অভিযোগ নিয়ে ইসিতে 11 দলীয় জোট ও বিএনপি। সৈয়দপুরে টাকা জব্দের বিষয়টি পুলিশের এখতিয়ার, বলছে ইসি। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত আপনার রায়ে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনের ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় সরঞ্জাম পাঠানোর কাজ। এদিকে ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি সহ টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাত পোহালেই ভোট। বুধবার সকাল থেকে চলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী সহ জেলা ও উপজেলা শহর থেকে পাঠানো হয় ভোট কেন্দ্রগুলোতে। ঢাকার 20টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের যাবতীয় জিনিসপত্র। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালামালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ, প্রতিটা কেন্দ্রে 3 থেকে 4 জন করে পুলিশ সদস্য আছেন, 13 জন আনসার সদস্য আছেন। সকালে চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে চলে ভোটের সরঞ্জাম বিতরণ। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালায় ডগ স্কোয়াড টিম। পরে জেলার 16টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট সহ জরুরি জিনিসপত্র। কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী হতে শুরু করে সকলেই সার্বিক টহলে থাকবেন। সিলেটে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের সরঞ্জামাদি। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেট সদরের 36টি কেন্দ্রে এবং সিটি কর্পোরেশনের 47টি কেন্দ্র সহ 110টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা সহ 31 পদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, সকলেই নির্ধারিত জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকালে নগরীর সার্কিট হাউসের জিমনেশিয়াম মাঠে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয় ভোটের জিনিসপত্র। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় সরঞ্জাম। আমরা মালামাল সংগ্রহ করেছি এবং আমরা ইতিমধ্যে সবকিছু গাড়িতে উঠিয়ে নিয়েছি। উত্তরের জেলা নীলফামারীতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের জিনিসপত্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রগুলোতে। জেলার 91টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ হবে 562 কেন্দ্রে। নোয়াখালীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার 9 উপজেলার 6টি আসনে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নোয়াখালী 6 আসনে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। পার্বত্য অঞ্চলের 3 জেলায় সেনা ও বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স সহ নির্বাচনী জিনিসপত্র। এরই মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি এলাকায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। ভোট কেন্দ্রের অবস্থা জানাতে মাদারীপুর 2 আসনে কদমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কাল ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলো এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা জানাবেন। রাত্রি ঠিক 12 ঘন্টা পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যালট রয়েছে, নির্বাচনী সরঞ্জাম রয়েছে, সবগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা রাজৈর উপজেলার যে কদমবাড়ি ভোট কেন্দ্রটিতে রয়েছি, এখানে আমরা দেখেছি যে আনসার সদস্যরা রয়েছেন, ব্যাটালিয়ান আনসারের এবং পুলিশ সদস্যরা রয়েছেন। সবাই কিন্তু এই ব্যালট বাক্স এবং ব্যালটকে পাহারা দেওয়ার জন্য ঠিক যেই রুমটিতে ব্যালট রাখা হয়েছে তার সামনেই দাঁড়িয়ে আছেন অস্ত্রসহ। এই কেন্দ্রটিতে 3 জন ব্যাটালিয়ান আনসার এবং 2 জন পুলিশ সদস্য রয়েছেন যারা এখানে কাজ করছেন। এছাড়া ভেতরে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার যারা রয়েছেন তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছেন সেগুলো সারছেন। এছাড়া ভোটের নিরাপত্তায় তারা বলছেন যে কোনো মুহূর্তে তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই নিরাপত্তা নিশ্চিতের কোনো বিঘ্ন ঘটানোর যদি কেউ কোনোভাবে চেষ্টা করে সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা তারা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে যারা প্রার্থী রয়েছেন তাদের ডেকে এনে, এবং এই দিক নির্দেশনাগুলো 0 টলারেন্স নীতিতে যদি কেউ ভোট কেন্দ্রের ভেতরে বাইরে কোনো ধরনের ভোটের অনিরাপদ করা, এছাড়া জাল ভোট দেয়া, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো বিভিন্ন সময় ঘটে এসছে, এমনকি কেন্দ্র দখলের মতো যে ঘটনাগুলো, সেটি যাতে কেউ ঘটাতে না পারেন সেজন্য তাদের দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার যে আর্মি ক্যাম্পের প্রধান, তার সাথে লেফটেন্যান্ট কর্নেল বদরুল, তিনি আমাদেরকে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটে সেক্ষেত্রে 3 থেকে 15 মিনিটের মধ্যে তাদের যেই ফোর্স রয়েছে সেই ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যাবে এবং তারা যেই এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ভোট কেন্দ্রের সার্বিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি মোটামুটি বলা যায় জামাতের পক্ষ থেকেও যেমন বাইরে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনি বিএনপির পক্ষ থেকেও একটি বলয় তৈরি করা হয়েছে যাতে স্থানীয়ভাবে কোনো ধরনের ঝামেলা অথবা ভোট কেন্দ্রগুলো অনিরাপদ হলে যাতে প্রশাসনের পাশাপাশি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারা যাতে দ্রুত একটি সাপোর্ট দিতে পারেন। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্নভাবে অনিরাপদ করার চেষ্টা চলছিল, সেটি রুখে দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। মাদারীপুর 2 আসনের ভোট কেন্দ্র থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন। এই মুহূর্তে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রাজু আহমেদ। রাজু, আর মাত্র কিছুক্ষণ সময় বাকি, আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচন ঘিরে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলো এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? প্রথমে জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্র আমরা ঘুরেছি এবং প্রত্যেকটিতেই যে নিরাপত্তার বিষয় সেটি একদম জোরদার আমরা দেখেছি এবং সেই সঙ্গে পুরো
মাধ্যমে প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্রগুলো, গোপন কক্ষ থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি, কোথা থেকে সিল নেওয়া হবে, কোথা থেকে প্রিজাইডিং অফিসাররা কাজ করবেন, কিভাবে এজেন্টরা বসবেন, সমস্ত কিছুর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, প্রতিটি কেন্দ্রের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রেও 13 জন আনসার সদস্য এবং 10 জন পুলিশ সদস্য সহ প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। এবং এই কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকজনের অনুমতির প্রয়োজন হয়েছে। এখানে পুলিশের দায়িত্বে যিনি রয়েছেন এই কেন্দ্রে তার সাথে কথা বলে অনুমতি প্রদান হয়েছে। প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে মূলত আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। এমনই আমরা যে কয়টি ভোট কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটিতে ঠিক একইভাবে নিরাপত্তার বিষয়গুলো অনুসরণ করে মূলত আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হয়েছে। এবং প্রত্যেকটি কেন্দ্রের যে গোপন কক্ষ এবং ব্যালট থেকে শুরু করে অন্যান্য যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলো নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন সকল কিছুই ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ রাত ভোট, সেই ভোট দিতে সকালে মানুষজন আসবে, সেই আসার যে প্রক্রিয়া, সেই আসার প্রক্রিয়ার অপেক্ষায় মূলত এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা করছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে এসি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যে কোনো ধরনের অনিয়ম শক্ত হাতে মোকাবেলা করবে। ভোটের পরদিন সকালেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল মিলবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। মিয়া আমিরুল জানাচ্ছেন বাকিটা। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের শেষ দিনের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অতিথি দেশি বিদেশি হাজারেরও বেশি সাংবাদিক, পর্যবেক্ষক। নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম তুলে ধরেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারকি করবে কমিশন। আপনার আগের যে দুজন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন তারা দুজনই এখন কারাগারে আছেন। এই যে এই পরিস্থিতি আপনাকে কতটা ভাবায়, এমন একটি দায়িত্ব পালনের ঠিক আগ মুহূর্তে এসে এটা একটা এখানে যে ব্রিফিং দিচ্ছি এটার সাথে প্রাসঙ্গিক না, তারপরেও বলি, আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। এ সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে ভোটের মাঠের আসল চিত্র তুলে আনতে সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। Transparency remains a cornerstone of our election management. For this election, representatives from 45 countries and organizations, including election management bodies and international institutions, are participating. এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের হারে প্রভাব পড়বে না। People of all description, irrespective of their political affiliation, there could be a small number, may not be, and this is the case always, a small number may not show up, but generally speaking most of the people will show up. আয়োজনের শেষ ভাগে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও উপদেষ্টা রিজওয়ান হাসান। All into this country where, as I started and said, that election is taken as a festival here in Bangladesh. মিয়া আমিরুল, এখন ঢাকা। ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। জিজ্ঞাসাবাদ চলার সময় অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে জামায়াতের নেতাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি দলটির। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে টাকা বহন করছিলেন তিনি। সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পির প্রতিবেদন। ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সন্দেহ হওয়ায় তার লাগেজ তল্লাশি করে বিমানবন্দরে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল পরিমাণ টাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। প্রথমে তাকে সৈয়দপুরে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাজধানীতে জরুরি ব্রিফিং করে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। জানান, ঘোষণা দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ব্যবসার কাজে টাকা নেওয়া হচ্ছিল। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে টাকা বহন করছিলেন আটক বেলাল উদ্দিন। অভ্যন্তরীণ রুটে মানে টাকা ক্যারি করার ব্যাপারে কোনো সীমাবদ্ধ নাই, সিলিং নাই যে আমার কত টাকা নিতে পারবে। ঠিক আছে, তো যেহেতু একটা বড় অ্যামাউন্ট ছিল, তো আমরা কাস্টমসে যোগাযোগ করলে বলে যে কাস্টমস এটা যেহেতু দেশের বাইরে যাচ্ছে না, সেটা কাস্টমসের এখতিয়ার না, তাদের এখানে মানে অনাপত্তি জানাইছে আর কি, যে তাদের কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু প্যাসেঞ্জার ট্রাভেল করছি, অনেকে ব্যবসায়িক প্রয়োজন, বিভিন্ন প্রয়োজনে এটা নেয়। আমাদের তো এখান থেকে যেহেতু কোনো ডিরেক্টিভ নাই যে এর বেশি অর্থ নেওয়া যাবে না, তো আমরা কারণে ছেড়ে দিয়েছি। এ ঘটনাকে জামায়াতের বিরুদ্ধে চক্রান্ত বলছেন ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। ঢাকা এয়ারপোর্ট ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী লিগালিটি দিয়ে উনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না। এদিকে জব্দ করা টাকা গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা মিলেছে। এখন সৈয়দপুর। সৈয়দপুরের জামায়াত নেতাকে অপদস্থ করা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বিকেলে সিএসির সাথে বৈঠক শেষে ঐক্যের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিবাদী আমলের মতো এসব নাটক সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন। যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে। যে বা যারা কাটছেন তারা ফেসিবাদের দূষণ হিসেবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ঘাপটি বেড়ে থাকেন, তাহলে তাদেরও চিহ্নিত করা উচিত। নির্বাচনের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নিয়ে কিছু বলার এখতিয়ার ইসির নেই। সৈয়দপুরে ঠাকুরগাঁও জামায়াতের আমির যে টাকা বহন করছিলেন তা বেআইনি কিনা দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। সন্ধ্যায় ব্রিফিংয়ে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন। আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? I do not have any authority. তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে 14 গ্রামে ভোটার স্লিপের সাথে 2 বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে কুমিল্লা 3 আসনের মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়নে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। অন্যদিকে কুমিল্লা 11 আসনের 14 গ্রামের গুণবতী ইউনিয়নে ভোটার স্লিপের সাথে আব্দুল মান্নান ও ফকির মেম্বার নামে 2 বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জেলার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বিষয়গুলো তদন্ত করবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা নেবেন। একটা
আমরা প্রশ্ন করব না আপনাকে। না ভাই 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 একটু কথা বলি ভাই। আমরা এদিকে সিএসির সঙ্গে বৈঠক করতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে গেছেন একটি প্রতিনিধি দল। নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, বৈঠক শুরু হয়েছে কিনা এবং এখন কি চলছে এই মুহূর্তে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেহেতু বলা চলে 12 ঘন্টা পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের যে প্রতিনিধি দল তারা কিন্তু কিছুক্ষণ আগে, যেমন জামায়াতের প্রতিনিধি দল তারা এসেছেন, বেশ কিছু অভিযোগ করে গিয়েছেন। আবার এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দল তারা বৈঠক করছেন। যেমনইভাবে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে জামায়াতের বিরুদ্ধে, যে জামায়াত ভোট কারচুপি করছে কিংবা তারা নানাভাবে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। একইভাবে আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম জামায়াতের পক্ষ থেকে যে ব্রিফিংটি হয়েছে সেখানে বলা হচ্ছিল, যেহেতু আজকে একটি ঘটনা ঘটেছিল ঠাকুরগাঁয়ে, সেখানে বলা হচ্ছিল যে তাকে অপদস্থ করা হয়েছে, সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু নির্বাচন কমিশনকে বলেছেন এবং সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বলা ছিল যেহেতু একেবারে ভোটের শেষ সময় চলে এসেছে, নির্বাচন কমিশনে যে বিষয়টি চলছে সেটি হচ্ছে মূলত আইন শৃঙ্খলা সমন্বয় সেলের মাধ্যমে নির্বাচন কমিশন মূলত সবকিছু কাঠামো গুছিয়ে নিচ্ছে। যদিও বিএনপি জামায়াত সহ দলগুলো কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আসছে, প্রধান নির্বাচন কমিশনারকে জানাচ্ছে এবং সেই সাথে নির্বাচন কমিশনও যেটি বলছে যে কোনো মূল্যে যেন পরিবেশ পরিস্থিতি ভালো থাকে সেটি তারা নিশ্চিত করতেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফিং করেছিল ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ, তিনিও কিন্তু এই কথাগুলো বলেছিলেন। রাত্রি আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। আমরা ব্রিফিং এর মধ্য দিয়ে আরও আপনাকে জানাতে পারবো। সিএসির সঙ্গে বৈঠক করতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে গেছেন একটি প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। রংপুর বিভাগের 33টি আসনে 1,34,54,456 ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে 4,546টি ভোট কেন্দ্র। এছাড়া রংপুর জেলার 6টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জাম। এ নিয়ে আরও জানাতে রংপুর 2 আসন থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার পরেই রংপুরের মানুষ আসলে ভোট উৎসবে মেতে উঠবেন। রংপুরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে পুরো জেলা মিলে 6টি সংসদীয় আসন, এখানে 873টি ভোট কেন্দ্রে আগামীকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে ইতিমধ্যে জেলা প্রশাসন গতকালকে জানিয়েছেন যে এখানে প্রায় 216টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তারা করেছেন। সবগুলো কেন্দ্রে ভোটের সরঞ্জাম আজকে দুপুর এবং বিকেলের মধ্যে চলে এসেছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি রংপুর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভিতরের একটি তৃণমূলের ভোট কেন্দ্র। এখানে আমরা এসে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে অবস্থান সেটি তারা নিশ্চিত করে রেখেছেন। একই সঙ্গে আনসার সদস্যরা রয়েছেন। ভোট কেন্দ্র যেগুলো রয়েছে, যে গোপন কক্ষগুলোতে ভোট গ্রহণ করা হবে সেগুলো প্রস্তুতির কাজ চলছে এবং ভোটের যে কক্ষগুলো আছে সেই কক্ষের যে গোপন কক্ষ সেটিও প্রস্তুত হয়েছে এবং রশি টেনে লাইনে দাঁড়ানোর যে প্রস্তুতিগুলো সেগুলো নিয়ে রাখা হয়েছে। রংপুর জেলা পুলিশ জানিয়েছে তাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা যেমন বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীও সার্বক্ষণিক টহলের দায়িত্বে থাকবেন। ভোটের পরিবেশ উৎসবমুখর করতে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার রংপুরের কেন্দ্রগুলোতে সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যেই দেখছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যার পর থেকে যে ভোটের শেষ মুহূর্তের ঘষা মাজা সেটি আসলে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা, ভোটকে উৎসবমুখর করা এবং ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যাবতীয় যে নিরাপত্তার প্রস্তুতি সেখানে তারা বিন্দুমাত্র ঘাটতি রাখেননি। রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনে অন্তত 3 জন গুরুত্বপূর্ণ প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর 2 আসন থেকে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর 4 আসন থেকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রংপুর 3 আসনে জিএম কাদের ভোটে দাঁড়িয়েছেন, যেখানে অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একটি সংঘর্ষের আশঙ্কাও করা হচ্ছে, যার কারণে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 121টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে রংপুর জেলা প্রশাসন। রাত্রি এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে ভোটের প্রস্তুতির সবশেষ খবর। রংপুর 2 আসনের নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত ছিলেন মোকাররম হোসেন।
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে খুলনায়। তবে খুলনার 6টি আসনের 840টি কেন্দ্রের মধ্যে 556টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে সবখানেই। এ নিয়ে আরও জানাতে গল্লামারী থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, ঝুঁকি মোকাবেলায় কেমন ব্যবস্থা নিয়েছে প্রশাসন? খুলনার প্রবেশদ্বারে আমি রয়েছি, গল্লামারি। মূলত এই প্রবেশদ্বার থেকেই বিভিন্ন ধরনের চেক করা হচ্ছে, এখানে তল্লাশি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রয়েছে, বিশেষ করে এখানে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, এছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছে, যারা এখানে যে যানবাহনগুলো প্রবেশ করছে নগরীতে সেই যানবাহনগুলো তারা তল্লাশি করছেন। এবং আপনাদের বলে রাখি যে খুলনা সংসদীয় যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে মোট 18,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে কাজ করছে এবং নিরাপত্তার চাদরে বলা চলে যে খুলনাকে ঢেকে রাখা হয়েছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যে কোনো ধরনের অনিয়ম না হয় এবং নির্বাচনটা যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। তো আমরা দিনভর যে বিষয়টি দেখেছি যে এই অঞ্চলের মানুষের মাঝে একটি আনন্দ বা উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর তারা এখানে ভোটাধিকার তাদের প্রয়োগ করবেন এবং সেই ভোটাধিকারে তাদের কাঙ্ক্ষিত তারা যে প্রার্থী বা কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি তাদেরকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন, তারা মত প্রকাশ করেছেন। তবে তাদের প্রত্যাশা রয়েছে এইসব জনপ্রতিনিধিদের কাছে এবং এলাকার তারা উন্নয়ন করবেন, তারা এলাকার যে সার্বিক পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে এলাকার মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো তারা পূরণ করবেন। সেই বিষয়গুলো এখানে যারা ভোটাররা রয়েছেন বা এখানকার মানুষ রয়েছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা পূরণ করবেন বলে তারা মনে করছেন। পাশাপাশি আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে বিভিন্ন পরিবহন থামাচ্ছে, ছোট বড়, এবং এখানে মোটরসাইকেল সহ যেসব অন্যান্য পরিবহন চলছে তাদের কাগজপত্র তারা তল্লাশি করে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো সব মিলিয়ে আমরা যেটি বলছি যে খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং আগামীকাল ভোট উৎসব হবে, সবই প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনার গল্লামারি থেকে আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সর্বশেষ খবর। খুলনার নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। রাত পোহালেই ভোট নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রগুলো। কক্ষে কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এ নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কি, পরিবেশ কেমন দেখছেন? এরপরেই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু ভোট কেন্দ্রগুলোতে চলছে। শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে এখানে ভোট কেন্দ্রের বুথগুলো স্থাপন এবং একই সাথে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন যারা, তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রেমে, তারা কিন্তু কাল সারাদিন এই আনসার সদস্যরা এবং তাদের সাথে 2জন পুলিশ সদস্য তারা সকলেই কিন্তু এই নির্দিষ্ট ভোট কেন্দ্রে তারা নিরাপত্তা প্রদান করবেন। এবং যে বিষয়টি উল্লেখ করতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি নারী ভোট কেন্দ্র, নারীদের জন্য বিশেষভাবে এই ভোট কেন্দ্রটি স্থাপন করা হয়েছে এবং বলা যেতে পারে প্রায় 2100-রও বেশি ভোটার কিন্তু এখানে আসবেন যারা এখানে ভোট প্রদান করবেন। এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন জনাব মামুন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সকাল 7:30টায় ভোট গ্রহণের আগে এবং পুরো রাত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সকালবেলা যখন ভোট গ্রহণ শুরু হবে তখন কিন্তু তাদের যে ব্যালট পেপারগুলো রয়েছে, দুটি গণভোট এবং সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার, সেটি কিন্তু সকালবেলা তারা বুঝিয়ে দেবেন প্রতিটি বুথে এবং পোলিং কর্মকর্তাদের কাছে, যাতে এই ভোটগুলো তারা যে ভোটার রয়েছেন তারা যাতে দিতে পারেন। এবং একই সাথে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে প্রায় 800-রও অধিক ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে
70টি ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যদিও এই ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানানো হচ্ছে, কিন্তু অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা, এই ভোট কেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে এবং পুরোটি সময় যিনি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা যারা থাকবেন এখানে তারা সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন যে পরিবেশ পুরোপুরি এখন পর্যন্ত ভালোই রয়েছে, কোনো ঝুঁকি তারা দেখছেন না এবং সকাল থেকেই তারা আশা করছেন যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের যে ভোট রয়েছে সেটি সুষ্ঠুভাবে এখানে ভোট দিয়ে যাবেন এবং সেই জন্য পুরো প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও আমি কিন্তু আরও প্রায় 4-5টি ভোট কেন্দ্র আমরা দেখেছি, পরিদর্শন করেছি, সেখানেও কিন্তু এই যে প্রাথমিক যে প্রস্তুতি বুথগুলো স্থাপন সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং একই সাথে অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। দর্শক, ভোট কেন্দ্রের আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, ভোট কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা এবং নিরাপত্তা আয়োজন কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি ভোটের জন্য আর মাত্র 12 ঘন্টা, কম বেশি 12 ঘন্টার মতো অপেক্ষা। এরপরেই কিন্তু সারা দেশে সকাল 7:30টায় একযোগে ভোট গ্রহণ শুরু হবে। আমরা এখন আছি সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রটি আসলে ঢাকা 8 আসনের অন্তর্গত। এই আসনে বেশ কয়েকজন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানে এসে রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং শেষ সময়ের কিছু প্রস্তুতি এখন বাকি আছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যেটা জানিয়েছেন যে নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা তারা নিয়েছেন, যে কোনো অবস্থায় বা যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম। এই কেন্দ্রের আসলে আজকে বিকাল 4টার মধ্যেই এই কেন্দ্রে আসলে ব্যালট পেপার, এরপর আনুষঙ্গিক যে ভোটের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো এসে পৌঁছে গেছে এবং এগুলো রিটার্নিং কর্মকর্তা এই সরঞ্জামগুলো রিসিভ করেছেন এবং তিনি ভোট কক্ষে কক্ষে এগুলো বন্টন করবেন। আর রাতে আরেকটা বিষয় এখানে সেগুনবাগিচা স্কুলের সাথে আরও 2টি স্কুল রয়েছে এবং সেগুলো ঢাকা 8 আসনের অন্তর্গত ভোট কেন্দ্র। এর মধ্যে একটি হচ্ছে আপনার আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি রয়েছে বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রগুলো তো একই সময়ে আসলে ভোটের সরঞ্জাম এসে পৌঁছেছে এবং ওই কেন্দ্রগুলো রিটার্নিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারাও যেটা জানিয়েছেন যে ভোটের সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন এরই মধ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে সদস্যরা রয়েছেন এবং তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন। তো রাত্রি আরেকটা বিষয় যেটা বলে রাখি, এই আসনে মোট ভোটার হচ্ছে 2,66,000। এর মধ্যে 1,45,000 পুরুষ ভোটার এবং 1,11,000 হচ্ছে নারী ভোটার, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1 জন। এই আসনটি আসলে বিভিন্ন কারণে আলোচিত। এই আসনে 11টি মোট 11 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রয়েছেন বিএনপি থেকে মির্জা আব্বাস, নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। তো সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি সিএসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রশ্নবোধক হয়ে যায় আর কি, এটা মনে রাখা দরকার। এরপর আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন প্রার্থী, একই দলের একজন প্রার্থী নিজে টাকা পেমেন্ট করতেছে, এটার ভিডিও বের হয়ে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে রিপোর্ট আছে যে আমরা বলতে পারি আপনাদের যে সৈয়দপুরের তো গেল, এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাকা বিতরণকালে হাতে নাতে একজন জামাতের নেতা আটক হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে ভোট কেনার সময় জনগণের হাতে জামাতের এক নেতা আটক এবং সেখানে টাকার পরিমাণ প্রায় 63,000-এর মতো একদম পকেট থেকে বের করতেছে লোকরা আর কি, গেছে মানে এমন লোকজনের কাছে যা বলেছে তার মধ্যে ভুল লোকের কাছে বলে ফেলছে বোধহয়। বরগুনা 2 পাথরঘাটার
পাথরঘাটা ইউনিয়নে টাকা এবং অস্ত্রসহ 2 জন আটক। নোয়াখালী গণিপুর 6 নম্বর ওয়ার্ডে টাকা এবং হ্যান্ড বেল্ট সহ আটক। ময়মনসিংহ 1, এটা হলো ধোবাউড়া উপজেলা, সেখানে সাবান, শ্যাম্পু, তারপরে এগুলো বিতরণের সময় এটা বেআইনি, এখন এই মুহূর্তে তো প্রচারণা বন্ধ, এগুলোর জন্য আটক হয়েছে। চট্টগ্রাম 9, ওই এলাকায় একজন জামাত নেতা কর্তৃক চাল, ডাল, তেল, ময়দা ইত্যাদি বিতরণকালে জনতা বাধা দিয়েছে আর কি, যে এটা পারেন না আপনারা করতে, আপনারা করতেছেন। রাজশাহীর গোদাগাড়ি থানায় 8 নম্বর ওয়ার্ডে আলিপুর গ্রামে টাকা নিয়ে ভোট কিনতে আসা জামাত নেতা জনগণের হাতে আটক। তারপরে সিলেট আপনার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেউদ্দিন, ওনার পক্ষে অর্থ বিতরণকালে ওখানের একজন জামাত নেতা আটক। ফেনী 1-এ জামাত প্রার্থী এক নারী ভোটারকে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ, এটা আমাদের ভিডিও আমরা এখানে দিয়ে আসছি সেগুলো। তারাকান্দা ময়মনসিংহের, এখানে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাত নেতা জনতার হাতে আটক। তারপরে কক্সবাজারের রামু থানার কাওয়ার খোপে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে জামাত সহসভাপতি এবং একটা মসজিদের খতিব মিস্টার হাসান, তিনি ভোট কেনার টাকা দেওয়ার সময় সেনা পুলিশ অভিযানে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছেন। বগুড়া 4 কাহালু উপজেলার অঘোর গ্রামে সিইসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বক্তব্য রাখছিলেন নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে। এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়, আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত। তার মেইল থেকে এটা এসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে, যে মেলোয়ার যেটা আসছে, এবং পরবর্তী এটা প্রমাণিত হয়েছে। আমরা মামলা করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে। তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত। জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ঘৃণ্য অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি এখন আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি। মৌলভীবাজারের কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নেওয়া হচ্ছে ভোট গ্রহণের পূর্ব প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, জেলার নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি আপনি জানেন যে মৌলভীবাজারে 4টি সংসদীয় আসন রয়েছে। মৌলভীবাজার 1 বড়লেখা এবং জুড়ি, মৌলভীবাজার 2 কুলাউড়া, মৌলভীবাজার 3 সদর এবং রাজনগর এবং মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই 4টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 16,14,930 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 554টি এবং মোট ভোট কক্ষ রয়েছে 3,105টি। আজকে সকাল থেকেই কিন্তু 554টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রেই কিন্তু সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বিকেল থেকে প্রতিটি কেন্দ্রেই কিন্তু উৎসবমুখর পরিবেশে সেখানে ভোট কক্ষ নির্মাণ এবং লাইনে দাঁড়িয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারে সেই লাইনগুলো নির্মাণ করা হয়েছে। আমি অনেক প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আগামীকাল সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা মুখিয়ে আছেন কখন ভোটার আসবে এবং তারা ভোট নিতে শুরু করবেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি বলেছেন ইতিমধ্যে নির্বাচনে ভোট গ্রহণের জন্য সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে জেলায় 11,000 পুলিশ এবং অন্যান্য বাহিনী, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে এবং তারা বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ভোট নিয়ে সবশেষ। রাত্রি
মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ।